সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা ইংলিশের একটা বেসিক ক্লাস করব। সো দেরি না করে চলো শুরু করা যাক। আমরা সবাই জানি যে নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত করলে সেটা কি হয়ে যায়, নাউনটা প্লুরাল হয়ে যায়। যেমন বুক হচ্ছে সিঙ্গুলার আর বুকস হচ্ছে কি প্লুরাল। বুক মানে হচ্ছে বই, বুকস মানে কি বইগুলো। পেন মানে হচ্ছে সিঙ্গুলার, এর সাথে যখন এস যুক্ত করি আমরা, পেন্স মানে কি অনেকগুলো কলম, মানে কলমগুলো। রিভার মানে নদী, একটা সিঙ্গুলার নাউন, এর সাথে যখন আমরা এস যুক্ত করি, রিভার্স মানে নদীগুলো, প্লুরাল হয়ে যায়। তারপর হচ্ছে ফ্লাওয়ার মানে কি ফুল, একটা ফুল বোঝাচ্ছে, মানে সিঙ্গুলার, এর সাথে যখন আমরা ফ্লাওয়ার্স এস যুক্ত করি তখন সেটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। তেমনি ভাবে ডে মানে সিঙ্গুলার, ডেজ মানে কি প্লুরাল, কারণ তখন হচ্ছে এস থাকে। তাই মানে আমরা জানতে পারলাম যে নাউনের সাথে যখন আমরা এস অথবা এস যুক্ত করি তখন সেটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। নাউনটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। কিন্তু ভার্বের ক্ষেত্রে বিষয়টা একদম সম্পূর্ণ অপোজিট, মানে বিপরীত হয়ে যায়। ভার্বের ক্ষেত্রে এই বিষয়টা টোটালি কি হয়ে যায়, বিপরীত হয়ে যায়। কেমন বিপরীত হয়ে যায়, ভার্বের সাথে যখন তুমি কি এস অথবা এস যুক্ত করো তখন এই ভার্বটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। কি বললাম, যে ভার্বের সাথে যখন তুমি কি করো, এস অথবা এস যুক্ত করবা তখন এই ভার্বটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। হ্যাঁ, যেমন গো মানে হচ্ছে একটা প্লুরাল ভার্ব, গো মানে হচ্ছে কি একটা প্লুরাল ভার্ব, এর সাথে যখন তুমি ইএস যুক্ত করবা তখন সেটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। কেমন, তারপরে দেখো প্লে মানে হচ্ছে কি খেলা করা, এটা হচ্ছে একটা প্লুরাল ভার্ব, এর সাথে তুমি যদি কি করো, এস যুক্ত করো মানে প্লেস, তখন সেটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। তেমনি ভাবে দেখো রিড মানে পড়া, এটা হচ্ছে একটা প্লুরাল ভার্ব, এর সাথে তুমি যখন এস যুক্ত করো রিডস, তখন সেটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। হ্যাঁ, রাইট মানে হচ্ছে একটা প্লুরাল ভার্ব, এর সাথে তুমি যখন এস যুক্ত করো রাইটস, তখন সেটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। তেমনি ভাবে ইট মানে হচ্ছে একটা প্লুরাল ভার্ব, ইট মানে হচ্ছে একটা কি প্লুরাল ভার্ব, এর সাথে তুমি যখন এস যুক্ত করো ইটস, তখন সেটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। তার মানে আজকের এই ক্লাস থেকে আমরা একটা বিষয় জানতে পারলাম যে নাউনের সাথে যখন এস অথবা এস যুক্ত করি তখন সব নাউনটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। আর ভার্বের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটে। ভার্বের সাথে যখন আমরা এস অথবা এস যুক্ত করি তখন ভার্বটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। রাইট, তুমি সারা জীবন আজীবন মনে রাখবা যে নাউনের সাথে এস বাই এস যুক্ত থাকলে নাউনটা প্লুরাল হয়, আর ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে ভার্বটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। কেমন, সো ক্লাসটা আমি মনে করি তোমার ক্লাসটা তুমি উপভোগ করেছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দাও, হ্যাঁ, যাতে হচ্ছে আরো অনেক অনেক স্টুডেন্ট এই ক্লাসটা দেখতে পারে। তো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।